ফ্রেন্ডস, তো গুড আফটারনুন, শুভ বিকেল। সুন্দর বিকেলবেলায় তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। গাছে এখনো ভর্তি ফুল, প্রতিটা ডালে কি সুন্দর ফুল ফুটেছে। কারণ হচ্ছে ফুলগুলো এখন আর পাড়া হয় না, তাই গাছে ফুলগুলো রয়েই গেছে। কারণ হচ্ছে জানোই তো, পুজো দিতে পারি না, তো পুজো দেওয়া হয় না বলে ফুলগুলো আর পাড়া হয় না। তাই আর কি গুড্ডু দেখে ওগুলো একটা লাঠি দিয়ে পারছে। পারতে পারবা তুমি একা একা? সারাদিন ব্লগ করা হয়নি, তো বিকেলবেলা কাজকর্ম সেরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো তাই আর কি গুড্ডুকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর ওর শরীরটাও সেরকম ভালো নেই, তো বিকেলবেলায় মা ছেলে সামনের উঠোনে একটু দাঁড়িয়েছিলাম, তো তাই ভাবলাম যে না, একটু না হয় এখনই ব্লগটা শুরু করি, তোমাদের সাথে সেটা শেয়ার করা যাবে, তাই না? তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ব্লগটা অবশ্যই স্কিপ না করেই দেখো। আর আমার ব্লগটা যদি কারো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ব্লগটা একটু লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন, তারা এভাবেই থেকো। তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। যাই হোক, এভাবেই আগের দিনটা চলে গেল। আজ হচ্ছে পরের দিনের সকালবেলা, তো এখন বাজে হচ্ছে 9:30। দেখেছো কি সুন্দর রোদ্র উঠেছে। আগের দিন কিন্তু বৃষ্টি ছিল, তো উঠোনটাও একদম ভেজা ভেজা ছিল। আজ উঠোনটা একদম শুকিয়ে গেছে। তো জামা কাপড় ধুয়ে আমি স্নান করে এসেছি, তো এসে ভাবলাম যে না, সামনের উঠোনে মা কাপড় মেলছে আর গুড্ডু দেখো দুষ্টুমি করছে। আমি ভাবলাম যে আজকে না হয় এতটুকু আবার শেয়ার করি। কালকে এখানে ফুল পাড়তেছিল, তখন লাঠিটা এখানে দাঁড় করা রাখছিল। তো আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি আমার ছেলের শরীরটা ভালো না, তো তাই আর কি শরীরটা খুবই দুর্বল। তো এখন খুব জেদ করে, কি হবে, আমাদের তো পূজা দেওয়া হয় না। এই যে শরীরে শক্তি নাই, একটুকু শক্তি নাই। কতগুলো না কুড়ি ছিল কালকে দেখলাম, তালা দেওয়া ছিল না। তারপর আর কোনো ব্লগ করিনি। তারপর বিকেল হয়ে গেছে, বিকেল নয় সন্ধ্যাবেলা। তো এসছিল আমার বড়দা এসছিল, তো ওর জন্য এই পিচকারি, রং, চকলেট এগুলো নিয়ে এসেছিল। তো তখনটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে হোলি। রান্না করবো কি, মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ, তো তাই আর কি এখানে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলু, পটল এগুলো কেটে নিয়েছি। আর এখানে হবে উচ্ছে ডাল, আর ভাতটা আমার হয়ে গেছে। আর আমার ছেলে খুবই বিরক্তি করছিল, ও এখন রং খেলতে যাবে, ঘুরতে যাবে, এই বায়নার হচ্ছিল। তো তাই আর কি ওকে একটু কোলে নিয়ে রান্নাঘরে রান্না করছিলাম। আর পাশের বাড়ির দিদিভাইয়ের সাথে জানলা দিয়ে কথা বলছিলাম। তো পাশাপাশি আমাদের আর ওদের রান্নাঘরটা, তো আমি রান্না করতে করতে গল্প করছিলাম আর কি। গল্প করতে করতে আমার ভাত হয়ে গেছে, তো আমি ভাতের মাঠটা ধরিয়ে নিচ্ছি।
কোথাও নিয়ে যাইতেও পারি না, তারপরে হচ্ছে বৃষ্টি। বিরক্ত করছিল, তাই আর কি মা ওকে রং বের করে দিল। দেখো নিজে একা একাই রং খেলা শুরু করে দিয়েছে। ছেড়েই চলে এলাম ছেলের রং খেলা দেখতে। তো এই দেখো গুড্ডুর প্রথম রং খেলা। গত বছর তো ছোটই ছিল আর ঘুমিয়েছিল, রং খেলাটা বোঝেনি। আর এবছর তো রং নিয়ে নিজেই পাগল হয়ে গেছে, রং খেলবে একা একাই। দেখো ওর কীর্তি কী করছে, কাণ্ড কারখানা। আমাদের তো জানোই অসুখ করেছে, তো পুজো পালি সব দেওয়া বন্ধ, তো তাই আর কি দেওয়া হয় না। তাই আর কি আমরা রং খেলিনি, সেরকম করে রং খেলতে এবার বের হইনি। তো এবার হচ্ছে বাড়ির ছোটদের রং খেলা, বাড়ির ছোটরাই রং নিয়ে ব্যস্ত। প্রথম আমার ছেলেই আমাকে রং দিল, আর ছেলেই একটু খেললো। তারপর দাদা এসেছিল, অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে রং খেলো বা রং খেলেছো। সবাই হোলি অনেক অনেক ভালো কাটুক। হ্যাপি হোলি। কাদের দিবে মাকে দাও গা, মাকে দাও গা, মাকে দাও গা। আচ্ছা একা একা চুলকে যেতে এইভাবে খেলে নাকি? মাকে দাও, মাকে দাও না, মাকে দিস দাদাকে দে আবার একটু। এদিক দিয়ে এদিক দিয়ে রাখ, কিন্তু দাদা না গাইতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর গালে ও দিবে একা একা। দিদিকে লাগাও, তুমি দিদিকে লাগাও। ধরো না, ধরলে ও লাগাবে কি যাবে। ও মা, ও রং খেলতে যাচ্ছে গা। দেখি দেখো, চলো দাদা, চলো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
যায় না মা এখন চান করে দেবো, শরীর ভালো নেই। না না রং খেলতে যাইতে হবে না, না না যাবো যাবো, দেখছিস যাবো যাবো। ভাই ওরা ওই যে ওয়ান থেকে দুজন আসছে বলে কি আসো 15 জন মতো আসছে। ওই ওই পাড়ায় যত আছে সবগুলা। না রং খেলতে যাইতে হবে না, করতেছে সব ছিল একদিনই তো খেলবো। 10 জন 20 জন 20 জন। ও বাবা দেখো দেখো দেখো, চাবি মা ওর সাথে যাও তো, একটু যাও একটু যাও। তো তুমি আমি হাঁটতে পারতাছি না। কি কান্না? কেউ নাই, যে আমাকে লাগাও, আমাকে লাগাও। কি চলো হয়ে গেছে, হ্যাঁ চলো আমাদের মাংস আছে। এই যে নষ্ট হয়ে গেল। গেল? ঠিক আছে, নাকের উপরে একটা দিব, নাকের উপরে আমি দেই, নাকের উপরে। এই যে নাও তুমি, হয়ে গেছে তো। তো গুড্ডু চলে গেছে রং খেলতে, দেখো পাশের বাড়ি। তো ওখানে ওর জেম্মাকে রং দিতে চলে গেল। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের হোলি খুব ভালো কাটুক। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।